এরপরে প্রশ্ন হলো, আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু মোবাইলে নাটক সিনেমা দেখতেও ভালো লাগে, মাঝে মাঝে দেখি। প্রশ্ন হলো, আমার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন কিনা? ভাই, নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন, কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন, হারাম জিনিসও দেখেন, এর মানে হলো আপনার নামাজটা ঠিক মতো হচ্ছে না। নামাজ যদি খুব ভালোভাবে হয়, তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে কি করবে? বিরত রাখবে। যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ, তারপর আপনি নামাজ ধরে রাখবেন। ধরে রাখলে একসময় ইনশাআল্লাহ আপনি এই অপরাধ থেকে, পাপের কাজ থেকে, হারাম থেকে সরে আসার সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাকে ট্র্যাকে থাকতে হবে, চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা থাকতে হবে, একসময় আল্লাহ তৌফিক দিবেন। আর মনে রাখবেন, আপনি নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ইবাদত নিবেদন করছেন, আবার যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহর হারাম কাজগুলো করছেন, সেগুলো আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন, সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে, কারণ দুইটাই কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয়, স্থায়ী আরাম হয় না। চুলকানির মতো, যখন চুলকাবেন খুব মজা লাগবে, চুলকানি শেষ, এরপরে জ্বলবে। আর চুলকানির সময় যদি না চুলকায়, একটু ডলে ডলে চুলকানিটা থামায় দেন, তাহলে দেখবে না, জ্বলবে না। এই জন্য হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয়, শয়তান উস্কায়, দেখ দেখ, দেখলে অনেক শান্তি পাবি। দেখার পরে ঠিকই অস্থিরতা লাগে, কি দেখলাম কি দেখলাম, হ্যাঁ হ্যাঁ চলে গেল, টেলিভিশন বন্ধ হয়ে গেল, সে চলে গেল, কি দেখলাম। আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে, কখনো মনের প্রশান্তি আনে না, এগুলো মানুষকে অশান্তি করে। আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন। কেন ডিপ্রেশনে ভুগছেন? ভোগের যত আইটেম আছে দুনিয়ার, সবই তো আপনার হাতের নাগালে। কেন ডিপ্রেশনে ভুগছেন? কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে? কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে? কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে? মূল কারণ হলো শান্তির ট্র্যাক থেকে সরে গেছে। শান্তি ভোগের মধ্যে নাই, শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি জেনার মধ্যে নাই, শান্তি চোখের জেনার মধ্যে নাই, শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই। শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে। যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না, আল্লাহ তাআলা তাকে শান্তি দেন। যে অশান্তির পথে যায়, হারাম পথে যায়, অবৈধ পথে যায়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয় না। এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার, কিন্তু শান্তি কোথাও পায় না, ডিপ্রেশনে ভুগতে থাকে। আল্লাহর কসম, এই দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই, ত্যাগে শান্তি রেখেছেন, আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যুবকরা শান্তি পাচ্ছেন না, ডিপ্রেশনে ভুগছেন, আল্লাহর ছায়াতলে আসেন। আমি শপথ করে বলছি, আপনি কোরআন হাতে নেন, কোরআন বুঝেন, আল্লাহর সাথে কথা বলেন, নামাজে দাঁড়ান, দীর্ঘ সময় কথা বলেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কানাঘুষা করেন, ভোর রাতে উঠে দোয়া করেন। আমি শপথ করে বলছি, আপনি যে শান্তি পাচ্ছেন, পৃথিবীর কোনো মিলিয়নার, কোনো বিলিয়নার সে শান্তি পায় না, সে শান্তির ধারে কাছেও যেতে পারে না, যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ইয়েতিমের সবচেয়ে বড় অধিকার হলো তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আপনি চাচা, আপনার ভাই মারা গেছেন, আপনার ভাতিজারা আপনার কাছে আমানত। আপনার প্রতিবেশী, আপনার এলাকাতে কোনো বাচ্চা বাপ হারিয়েছে, সে আপনার কাছে আমানত। তার কোনো সম্পদ থাকলে সেটা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা সম্পর্কে অনেক শক্ত ভাষায় আমাদেরকে ভৎসনা করেছেন, সাবধান করেছেন। ইয়েতিমের সম্পদ যদি আপনি লালন পালন করেন, দেখভালও করেন, অন্যায়ভাবে যেন আপনি সেটা মেরে যেন না খান, সাবধান থাকতে হবে। এক নাম্বার 2, ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা, অভিভাবক হওয়া, এটা কত বড় সওয়াবের কাজ জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়েতিমি কাহাতাইন। এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি একটা আরেকটার সাথে আছে, আমি এবং ইয়েতিম কিয়ামতের ময়দানে এরকম পাশাপাশি থাকবো। ইয়েতিমের লালন পালনকারী, ইয়েতিমের অভিভাবক যারা হবে, কোন ছেলের বাপ মারা গেছে, আপনি গিয়ে বললেন ঠিক আছে আমি এই ছেলেটার দায়িত্ব নিলাম, তার মাকে বললেন ও যতদিন প্রাপ্তবয়স্ক না হবে ওর খাওয়া দাওয়া, পড়ালেখা, বাবা সুলভ স্নেহ যা দেওয়া দরকার সব আমি দেব। এই দায়িত্ব যদি আপনি নেন, আপনি এতিমের অভিভাবকত্ব নিলেন। এই এতিমের স্পন্সর যারা হবেন, এতিমের অভিভাবক যারা হবেন, তারা কিয়ামতের দিন জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাদের জান্নাত থাকবে। এই লোকগুলো তার পাশে থাকার সুযোগ হবে। আজ আমাদের সমাজে এটা হারায় গেছে ভাই। আমরা করি সেটা নিজের স্বার্থের জন্য করি। অনেকে দেখবেন এতিম বাচ্চা নিয়ে আসে, বাপ মরে গেছে, মা মরে গেছে, সেই বাচ্চা নিয়ে আসে, লালন পালন করে, কিন্তু এটা নিজের স্বার্থে। কিভাবে নিজের স্বার্থে? নিজের হয়তো ছেলে মেয়ে হয় না, তো বাচ্চার মুখ থেকে একটু বাপ ডাক শুনবে, মা ডাক শুনবে, সেই জন্য নিয়ে আসে। এটা হলো নিজের স্বার্থে নিয়ে আসা। এই নিয়তে নিয়ে আসলে আপনি সওয়াব পাবেন না। আপনার নিজের 3-4টা ছেলে মেয়ে আছে আল্লাহর রহমতে, তারপরেও আপনি একটা এতিম বাচ্চার দায়িত্ব নেন এবং তাকে বাবা সুলভ স্নেহ করেন, শুধু টাকা পয়সা নয়, অভিভাবকত্ব করেন, তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন। শুধু জান্নাতেই যাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা আরাবিয়ানরা খুব ভালো বুঝছে, আমাদের দেশে মানুষ এটা বুঝে না। কত ইয়েতিম আছে,
ইয়েতিমরা, তাদেরকে কাড়াকাড়ি করে আমরা দায়িত্ব নেওয়া উচিত। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সেই সাথে ইয়েতিমের মাথায় হাত বুলানোর পরও হাদিসে ফজিলত আসছে। আপনি আর কিছু পারেন না, ইয়েতিম বাচ্চার বাড়িতে গিয়ে যতটুকু পারেন খেদমত করে মাথায় একটু হাত বুলান। কারণ বাপ হারানোর বেদনা এটা যে হারিয়েছে সে বাচ্চাটা শুধু বুঝে, আপনি বুঝবেন না। এই জন্য ওই বাচ্চাটাকে একটু স্নেহ দেন, একটু মমতা দেন। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ। এরপরে 8 নম্বর যার অধিকারের কথা বলবো তিনি হলেন আমাদের অধীনস্থ কাজের লোকরা। তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে। আপনার হাউস ড্রাইভার, বাসা যে মহিলাটা কাজ করে, বাসা যে লোকটা কাজ করে, আপনার পিয়ন, আপনার অফিসে আপনার অধীনস্থ কর্মচারী, এই লোকগুলোর অধিকার আছে। কিরকম অধিকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, জীবনের শেষ সর্বোচ্চ বড় ভাষণে তিনি বারবার আমাদেরকে সাবধান করেছেন যে তোমাদের অধীনস্থ যারা থাকবে, যারা তোমাদের ভাই, তোমাদের মতোই মানুষ, আদম সন্তান, আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের হক নষ্ট করবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, ওই মানের একই মানের খাবার দিবা, তোমাদের সাথে বসায় খাওয়াবা, এবং তোমরা যে পোশাক পরো তারা যেন সে পোশাক পরে। আজ আমাদের সমাজের বাস্তবতা কি বলেন? একজন মানুষ আমরা দেখা যায় আমার কাজের লোক তার ছেলের জন্য যদি একটা জামা কিনে, আর একই জামা যদি আমার ছেলের জন্য আমি আগে কিনছিলাম কাকতালীয় ভাবে যদি মিলে যায়, আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায় না? যে আমার ছেলের জামা আর আমার কাজের বুয়ার ছেলের জামা একরকম, মানিজ্য থাকে। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আহা, অথচ কাজের বুয়ার ছেলে সেও মানুষ, আপনার ছেলে সেও মানুষ। শুধু মানুষ না, এমন হতে পারে ওই ছেলেটা আপনার ছেলের চাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ, জান্নাতি, তাহলে সে তো অনেক শ্রেষ্ঠ। আর সেটা সেই চিন্তা নাও করেন আপনি, মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করবে এবং তার মতো হবে না। অনেক বাসা বাড়িতে তো আছে কাজের লোকরা, আমি দেখেছি, অনেক আগে দেখেছি যে অনেক বাসাতে ছোট্ট কাজের মেয়ে, সে নিচে ঠান্ডার সময় শীতের সময় নিচে বসে থাকে, সোফায় মালিক বসে থাকে, মালিকের বাচ্চারা বসে, তার বসা নিষিদ্ধ সোফায়, কারণ মালিকের বাচ্চার সাথে বসলে এটা তার ইজ্জত যায়। এই মূর্খ, এই অসভ্যরা নাকি আধুনিক। ইসলাম বলেছে মানুষকে সর্বোচ্চ সম্মান দিতে, মানবাধিকার দিতে, মানুষের অধিকার দিতে। অধীনস্থদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ঘাম শুকানোর আগে আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও, মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও। তাদের অধিকার নিয়ে টালবাহানা করবে না, তাদেরকে সম্মান দিবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোক সেবকদেরকে নিজের সাথে বসাইয়া একই দস্তরখানে খাওয়াতেন। আজ আমরা কয়জন মুসলমান আছি এরকম বুক আছে, এরকম কলিজা আছে যে আমার ড্রাইভার আমার সাথে বসে প্লেটে খানা খাবে, একই প্লেটে খানা খাবে, একই মানের খানা খাবে? আছে এগুলো এখন? অথচ আমরা নিজেদেরকে সভ্য দাবি করি। দুনিয়াতে খাঁটি মুসলমানের চাইতে সভ্যতা আর দুনিয়াতে কেউ শিখতে পারে না, কেউ শেখাতে পারে না। অতএব অধীনস্থদের অধিকার আদায় করতে হবে, তাদের প্রতি অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না। একজন ব্যক্তি তার একজন গোলামকে, দাসকে প্রহার করছিলেন, মারছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে পেছন থেকে তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে অমুক, শুনে রাখো, এই লোকটা তোমার কাজ করে, কাজের লোক, তোমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, মালিক বানাইছেন, তুমি তার উপরে যতটা ক্ষমতা রাখো, আরশের মালিক তোমার উপরে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে, অনেক বেশি ক্ষমতা রাখে। তুমি অত্যাচার করছো, ভয় করো আরশের মালিককে, যদি তিনি পাকড়াও করেন তুমি কোথায় যাবা? আল্লাহ তাআলা আমাদেরকে অধীনস্থদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন।